তিনটে বয়েল আলু আছে, তিনটে দেবো না, দুটো দিয়ে বানাবো, নিজেরা খাবো, এই জন্য হাত দিয়েই করছি। আলুগুলো ভালো করে ম্যাশ করতে হবে। পরিমাণ মতন একটু হলুদ দিচ্ছি, স্বাদ অনুযায়ী লবণ, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হালকা টেস্ট অনুযায়ী একটু চিনি দিচ্ছি, আর গরম মশলা এভারেস্টের গরম মশলা দিলাম, অল্প পরিমাণ মতন অরিগানো দিচ্ছি, অরিগানো দিলে ফ্লেভারটা ভালো আসবে। হালকা চিলি ফ্লেক্স দিচ্ছি, এটাকে ম্যাশ করবো ভালো করে। এর মধ্যে ভেজিটেবল দিলেও হতো, কিন্তু ভেজিটেবল দিইনি। বিভিন্ন প্রকারের ভেজিটেবল, যেমন তোমার ক্যাপসিকাম দিলেও হতো, বাঁধাকপি দিলেও হতো, ক্যারট দিলেও হতো। তো আমরা আজকে শুধু ইনস্ট্যান্ট বানাচ্ছি আলু দিয়েই। লবণটা দেখবো টেস্ট করে, মোটামুটি টেস্ট ঠিক আছে, হালকা ঝাল ঝাল মিষ্টি মিষ্টি। এটা কিছুক্ষণ রাখবো, পেঁয়াজটা অর্ধেক চপ করবো। এই কাটা পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দেবো, আর দুটো কাঁচা লঙ্কা চপ করে এর মধ্যে দেবো। লঙ্কাটাকে ভালো করে কুচি করলাম, যাতে মুখে ছোট ছোট বাইট লাগে। সব কিছু দিয়ে, আলু পেঁয়াজ লঙ্কা দিয়ে, আশা করি এর টেস্টটা আলাদা হয়ে যাবে। আমরা যে স্যান্ডউইচ ব্রেডের যে পেছনের পার্টটা ফেলে দিই, ওটাকেই আমরা কাজে লাগাবো আজকে, ওটাকে আমরা ইউজ করব। মোটামুটি হয়ে গেল। এবার স্যান্ডউইচটার মধ্যে এটা পুরটা দেব। এটা আছে মেয়োনিজটা হালকা করে লাগিয়ে দেবো, তাতে স্বাদটা আরও ভালো হবে। হালকা মেয়োনিজ দিয়ে দিলাম দুটো পিঠেই। একটা একটা করে দুটো হয়ে গেছে।
এবার এটার মধ্যে পুরটা দেবো। হাত দিয়ে ব্যবহার করি, হাত দিয়ে দিয়ে তারপরে ওটা বিকালে স্ন্যাক্স বলতে পারেন। এটা বিকাল টাইমে হালকা পাতলা করে চার সাথে সুন্দর হয়ে যাবে। দিয়ে দেবো একজন, উপরে ভালো করে চাপ দিয়ে এবার এটাকে চাপা দিয়ে দেবো। এটা ভালো করে টাইট করতে হবে, নইলে যতক্ষণ বেসনে আর কিসে দেবো বেসনটায় তখন বেরিয়ে যেতে পারে। ব্যাস, এটা হয়ে গেল। একটু রেস্ট হোক। এটাকে রেস্ট করার পর এখন আমরা বাটারটা বানিয়ে নেব। দিলাম কর্নফ্লাওয়ার, যতটুকু কর্নফ্লাওয়ার দিলাম ততটুকু পরিমাণ ময়দা দিচ্ছি, দেবো। বেকিং দেবো, বেকিং পাউডার, স্বাদ অনুযায়ী লবণ দিলাম, যার যেরকম লাগবে দেবে। হলুদ দিলাম কালারের জন্য, তোমরা যদি ফুড কালার থাকে ফুড কালারও দিতে পারো। বাড়ি বানাচ্ছি এই জন্য হলুদ দিয়েই বানাবো। এবার এটাকে মিক্স করব। মিক্স করার পরে জল দেবো। তা জল দেওয়ার পরে ওটাকে বেশি পাতলা করব না, মোটামুটি যেন ব্রেডের উপর লেগে থাকে, একেবারে ঝোলের মতন গা দিয়ে গড়িয়ে পড়ে না যায়। এবার এটাকে মিক্স করব জল দিয়ে, আস্তে আস্তে জল দেবো। মিক্স করার পরে তারপর আরও জল লাগবে, জল দিতে হবে আরও। একবারে জল দেবে না, অল্প অল্প করে জল দিতে হবে। কত পরিমাণ লাগবে, জল বেশি দিলে আবার তাহলে সব কিছু নতুন করে দিতে হবে। এটাকে ভালো করে ফাটাতে হবে। দেখো কত সুন্দর একটা বাটার চলে এসছে। বাটার না বেটার হয়, বেটার। আর একটু জল দেবো হালকা। হয়ে গেছে, এবার এখানে রাখি। এবার আমরা ব্রেডটাকে কাটবো। ব্রেডটাকে মাঝখান দিয়ে ডিভাইডেড করে দেবো, তাহলে জিনিসটা ছোট হলো ভাজতেও সুবিধা হবে। এইভাবে আর একটাকেও কাটবো।
এবার তেলটাকে গরম করতে দিয়েছি, করে বাটারটাকে প্রথমে এই দিকটায় চারি সাইড লাগিয়ে নেবে। চারি সাইড লাগানোর পরে তারপরে ভালো করে করে নিয়ে আস্তে করে ছেড়ে দিতে হবে। ফ্লেমটা আস্তে স্লো করে দিতে হবে। এইভাবে সব কটা আস্তে আস্তে একটা একটা করে যে কটা ধরবে সব কটা দিয়ে দিতে হবে। প্রায় হয়ে গেছে, এবার আস্তে আস্তে সব লাগিয়ে নেব। হয়ে গেছে, এবার লাগিয়ে নিচ্ছি আস্তে আস্তে। কত সুন্দর হয়েছে একটা।